আজকে আমরা আলোচনা করব, যদি কোনো ব্যক্তি জুলুম করে, দুনিয়া আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। যদিও সে 5 ওয়াক্ত নামাজি হোক, হজ করুক, যাকাত দিক এবং যা ভালো কাজ আছে করুক, কিন্তু জুলুমের সাথে যদি কোনো ব্যক্তি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট পর্যন্ত, একজন সরাসরি মারা আর হুকুম দিয়ে মারা, দুটাই জুলুম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। সকলেই জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আমিও কি কারণে জানা নাই ভাবেতে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র মুহররম মাসে জালেমদের জুলুম সম্পর্কে আলোচনা করতেছিলাম। ইয়াজিদ কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, জুলুমের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তার যতটুকু ক্ষমতা ছিল ততটুকুই সে প্রয়োগ করেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, যদি কোনো ব্যক্তি এর সাথে বিন্দু পরিমাণ জড়িত থাকে, তার দুনিয়া আখিরাত উভয় জগতে শেষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনরা পাচ্ছেন আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এখন সেটা হলো জুলুম। তিনটা শব্দের, তিনটা অক্ষরের একটা শব্দ। কি? জুলুম। আরবিতে বলা হয় জুলমুন, আরবি একটি শব্দ। জুলুমের শাব্দিক অর্থ কি? পারিভাষিক অর্থ কি? জুলুম এটা হলো অত্যাচার। এখান থেকে জালেম আর মাজলুম বের হয়েছে। জালেম বলা হয় যে জুলুম করে, অত্যাচার করে, আর মাজলুম বলা হয় যাকে অত্যাচার করা হয়। যাকে অত্যাচার করা হয় তাকে বলা হয় মাজলুম। আজকে আমরা আলোচনা করব, যদি কোনো ব্যক্তি জুলুম করে, দুনিয়া আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। যদিও সে 5 ওয়াক্ত নামাজি হোক, হজ করুক, যাকাত দিক এবং যা ভালো কাজ আছে করুক, কিন্তু জুলুমের সাথে যদি কোনো ব্যক্তি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট পর্যন্ত, একজন সরাসরি মারা আর হুকুম দিয়ে মারা, দুটাই জুলুম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে মাজলুম বলা হয় যে অত্যাচারিত, আর জালেম বলা হয় যে অত্যাচার করে, তাকে কি বলা হয়? জালেম বলা হয়। সম্মানিত উপস্থিতি, জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? ভালো করে মনে রাখেন, জুলুম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। কার সাথে? একটু কথা বলবেন আপনারা, তাহলে আমার ভালো লাগবে যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। কার সাথে জুলুম করা? আল্লাহর সাথে জুলুম করা। 2 নাম্বার নিজের সাথে জুলুম করা। 3 নাম্বার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করা। তাহলে আমরা জুলুম কয় প্রকার পেলাম বলেন? 3 প্রকার। 1 নাম্বার আল্লাহর সাথে জুলুম করা, যিনি স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার সাথে জুলুম করা। 2 নাম্বার নিজের উপরে জুলুম করা। 3 নাম্বার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করা। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম নাম্বার জুলুম ছিল আল্লাহর সাথে জুলুম করা। এখন বলতে পারেন যে হুজুর, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে জুলুম আবার কেমনে হয়? আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে প্রশ্ন আসতে পারে কি পারে না, যে আল্লাহর সাথে জুলুম আবার কেমনে হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি, মানুষ এবং জিন, তোমাদেরকে আমি রবের ইবাদত করার জন্য বানাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন স্রষ্টার হুকুমের বাইরে চলে, মানুষ যখন তার স্রষ্টাকে ভুলে যায়, স্রষ্টার আইনকে ভুলে যায়, তখন তার স্রষ্টার সাথে জুলুম করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো দৈনিক, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এর মানে হলো আমরা আল্লাহ পাকের সাথে জুলুম করতেছি। কার সাথে জুলুম করি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভালো পথে চলো, কিন্তু আমরা ভালো পথে না চলে অন্যায় পথে চলতেছি। কার সাথে জুলুম করা হয়? আল্লাহর সাথে জুলুম করা হয় কেন? আমার রব বলতেছেন, আমার রব চান বান্দা তুমি ভালো পথে চলো, আর আমি চাই ভালো পথে চলবো না। আল্লাহর আইনের অবাধ্য, আল্লাহ পাকের আইনকে না মানার কারণে আমি আল্লাহর সাথে জুলুম করতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে জুলুম, কার সাথে জুলুম? আল্লাহর সাথে জুলুম কখনো করা যাবে না। যদি আল্লাহর সাথে আমরা জুলুম করি তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর মানে হলো আমার আল্লাহ যেটা বলেছেন, আমার আল্লাহর হুকুমের বাইরে গেলে কার সাথে জুলুম করা হবে? আল্লাহর সাথে জুলুম করা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আসমান দিলাম, জমিন দিলাম, তোমাদের বসবাসের জন্য দুনিয়াকে সুন্দর করে সাজাইলাম। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভালোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ কাদের জন্য করেন? জোরে কথা বলেন। আমাদের জন্য করেন। আবার রোদ ওঠে কাদের জন্য ওঠে? আমাদের জন্য ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত সবগুলো সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেন, জমিন সৃষ্টি করার পরে এই জমিনটা এরকমভাবে দুলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারাক হিসাবে এই দুনিয়ার মধ্যে পাহাড় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়াকে আমি সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র কেবলমাত্র বান্দা তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। তোর ভালো তোর কাছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর জান্নাত তুই পাবি। তোর জান্নাতে আমি আল্লাহ যাব। আল্লাহ কি যাবে? আল্লাহ কি বলবে তোর এত সুন্দর জান্নাত দিলাম, আমারে থাকতে দে একটু? বলবে? বলবে না। আল্লাহ বলে, বান্দা লাভ লস তোর কাছে। তুই যদি ইসলামের সাথে থাকিস তাহলে ইসলামের কোনো লাভ লস কোনো কিছুই নাই, লাভ লস তোর। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমি আগে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। কিন্তু ইসলাম তো আছে। যদি আমি ইসলামের সাথে থাকি তাহলে আমার লাভ, ইসলামের কোনো কিছু না। যদি আমি ইসলামের সাথে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনকে কামিয়াব বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ লস কার মধ্যে? আমার মধ্যে তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কোরআন দিয়ে তোমরা তোমাদের জীবন ব্যবস্থাকে কায়েম করো। কি দিয়ে কায়েম করো? তোমাদের জীবন ব্যবস্থাকে তোমরা কোরআন দিয়ে কায়েম করো। বান্দা যখন আল্লাহর কোরআনকে ভুলে যায় আর ওই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চুরির বিধান দিয়েছেন, হত্যার বিধান দিয়েছেন। খারাপ কাজ করলে কি শাস্তি হবে দুনিয়ার মধ্যে ওইটারও আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা কেমনে দুনিয়াতে চলাফেরা করবে, কিভাবে বান্দা খাবে, কিভাবে বান্দা ঘুমাবে, কিভাবে বান্দা নিজের জীবনকে পরিচালিত করবে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছুর বিধান এই কোরআনের মধ্যে আছে কি নাই? সব আছে। কমপ্লিট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সরকার দু আলম নবী তিনি সমাজ ব্যবস্থার মধ্যে কোরআনের বিচারকে কায়েম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বরের কাছে একদিন একটা চুরির বিচার গেল। কিসের বিচার? চুরি বর্তমানে হয় কি হয় না? জোরে আওয়াজ দিয়ে কথা বলুন, হয় কি হয় না? আপনার এই দুনিয়ার মধ্যে চুরি আমরা তো সামান্য জিনিস মনে করি, তাই না? এত বড় বড় কাম করে ফেললো, তার বিচার হয় না। কিন্তু সামান্য একটা চোর দেখবেন যখন চুরি করে, দেখবেন পুরো এলাকার মানুষ মিলে ওই শেষটা চোরের বিচার করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বড় বড় চোরগুলো যে কত জায়গাতে বসে আছে তাদের আজকে বিচার হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সরকারে দু আলম নবীর কাছে চুরির বিচার গেল। একটা মহিলা চুরি করেছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চুরির বিচার হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে চোর এবং চুন্নি, মহিলাদের কি বলে? চুন্নি বলে না? আর পুরুষ হইলে কি বলে? চোর তো বলে। কি? চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে চোর এবং চুন্নি যারা চুরি করবে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতকে কর্তন করে দাও। কার বিধান এটা? আল্লাহর কোরআনের বিধান। আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবীর কাছে চুরির বিচার গেল। চুরি করেছে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সাধারণ পাবলিক চুরি করার সাহস পায় না। চোর বাটপারি যারা আজকে বর্তমানে করতেছে, ভালো ভালো জায়গায় বসে করতেছে। কথা বলেন ঠিক কিনা? সব বিষয় রাজনীতিক দিকে নিয়ে যাবেন না। পেপারিং পত্রিকা সব কিছু হয়েছে। পুলিশের আইজিপি বেনজিরের নাম শুনছেন না? শত শত কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামান্যতম যে রিক্সা চালায়, রেল লাইনে পড়ে থাকে, সে চুরি করলে দেখবেন যে থানায় চার দেওয়ালের মাঝখানে গিয়ে তাকে বন্দি করে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের জামানা তো সম্ভ্রান্ত পরিবার একটা মহিলা চুরি করলো। সে জানে মামলার কোন দিক যাবে। আমি তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যে বিচার করবে তাকে টেবিলের নিচে দিলেই তো। আজকে তো এটাই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা একটু তিতা লাগবে। তিতা হইলেও কিছু মনে করেন না। আল্লাহর কোরআন নিয়ে যেহেতু কথা বলতেছি, কোরআনকে সামনে নিয়ে আমাকে সত্য কথা বলতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সরকারে দু আলম নবীর কাছে চুরির বিচার চলে গেল। একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। যখন চুরির বিচার চলে আসছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলার ওই আত্মীয় স্বজন, সম্ভ্রান্ত পরিবারের মহিলার আত্মীয় স্বজন সাহাবায়ে কেরামদের কাছে চলে আসছে। কারণ তারাও জানে পৃথিবী একদিকে চলে যাবে, আর বিশ্ব নবীজির কাছে বিচার আসলে আল্লাহর কোরআনে যেইটাই বিচার আছে, আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী ওই বিচারটাই করবেন। জনে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পয়গম্বরের কাছে বিচার চলে আসলো। পয়গম্বর অমুক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। সাহাবায়ে কেরামরা সকলেই মিলে পরামর্শ করলো, চুরির বিচার যদি পয়গম্বরের কাছে চলে গেছে, পয়গম্বরকে বলে তো কোনো লাভ নাই। আমরাও যদি বলি তারপরেও কোনো লাভ নাই। তাহলে কাকে দিয়ে বানানো যায়? বিশ্ব নবী সরকারে দু আলম নবীর পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেস। যায়েদকে আপনার আমার পয়গম্বর অনেক মহাব্বত করতেন, অনেক আদর করতেন। যায়েদকে সাহাবায়ে কেরাম মিলে সকলেই মিলে বিশ্ব নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। ছোট্ট বাচ্চা যায়েদ চলে গেল পয়গম্বরের কাছে। যাওয়ার পরে বলতে, পয়গম্বর, যেই মহিলার বিচার আপনার কাছে আসছে এটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। বিশ্ব নবীজির বুঝতে বাকি নাই, এই ছোট্ট বালকের মাথার মধ্যে কথাটা ঢুকাইলো কে? কে ঢুকাইলো? বিশ্ব নবী যখন এই কথাটা শুনলেন, কথা শোনার সাথে সাথে বিশ্ব নবীজির চোখগুলো বড় বড় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চোখগুলো বড় বড় হয়ে গেল। বিশ্ব নবী সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদের দিকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো। আজকের এই দিনে যদি আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাও যদি চুরি করত, তার দুইটা হাত আমি কর্তন করে কোরআনের বিচারে কায়েম করতাম। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাও যদি আজকে চুরি করত, তারপরেও কোরআনের বিচার করার জন্য, আল্লাহর হুকুম কায়েম করার জন্য আমার কন্যা ফাতেমার দুইটা হাত কর্তন করে কোরআনের বিচার আমি এই দুনিয়ার মধ্যে কায়েম করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি আজকে সমাজের ভিতরে
হত্যার বিচার, চুরির বিচার, ধর্ষণের বিচার, জিনার বিচার যদি আজকে সমাজের মধ্যে কোরআন দিয়ে করা হতো, তাহলে আমার মনে হয় আমি 100 বলতে পারি আগামীকাল থেকে এই দুনিয়ার মধ্যে আর কোনো অন্যায় অবিচার থাকবে। দেখেন ধর্ষণের বিচার, পেপার পত্রিকা খুললে দেখা যায় একের পর এক ধর্ষণ হচ্ছে। চুরির বিচার, পেপার পত্রিকা খুললেই দেখা যায় আন্তর্জাতিকভাবে শুরু করে একদম পারিবারিকভাবে চুরি চলতেছে। কিন্তু এই যে এত মামলা যাচ্ছে, জেলখানার মধ্যে চোর যখন ঢোকে জামিন নিয়ে বের হয়ে প্রমোশন এসে ডাকাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লাঠি দিয়ে মারার পরে যখন জেলখানায় যায়, ওই লোক জামিন নিয়ে বের হওয়ার পরে মার্ডার কেসের আসামি হয়ে যায়। আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যদি চুরির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার এই কোরআন অনুযায়ী বাইতুল মুকাররমের সামনে সমস্ত মানুষের সামনে করা হতো, তাহলে আশা করা যায় এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বলতে কোনো কিছুই থাকতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার মধ্যে যখন স্রষ্টার আইন চলবে না, তখন মানুষের উপরে জুলুম, নির্যাতন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলছিলাম জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো আল্লাহর সাথে জুলুম করা। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমের অমান্য করে, আল্লাহর হুকুম যদি অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার সাথে জুলুম করলি। কার সাথে জুলুম করলি? আল্লাহর সাথে জুলুম করলি। 2 নাম্বার হলো নিজের নফসের উপরে জুলুম করা। কার উপরে? এটা কথা বলেন না, কার উপরে? 2 নাম্বার হলো নফসের উপরে জুলুম করা। নফস মানে নিজের উপরে নিজে জুলুম করা। আপনারা বলতে পারেন যে হুজুর ওইটা আবার কেমনে? বুঝলাম আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর সাথে জুলুম করা হয়। আমি কিন্তু বয়ানের শুরুতেই বলেছিলাম যে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদি কোনো মানুষ ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, যদি এর সাথে জড়িত থাকে, তার দুনিয়া আখেরাত উভয় জগৎই শেষ। হোক না 5 ওয়াক্ত নামাজি, হোক না হাজি, হোক না দানশীল, যে লেভেলের মানুষ হোক না কেন, যদি এর সাথে জড়িত হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখেরাত উভয় জগতেই ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কি গেল? 2 নম্বর হলো নিজের উপরে জুলুম করা। 1 নম্বর কি গিয়েছে? আল্লাহর সাথে জুলুম করা। 2 নম্বর হলো নিজের উপরে জুলুম করা। নিজের উপরে জুলুম আবার কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3.5 হাত বডি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের কিছু কাজ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের কাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের কাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মস্তিষ্কের কাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখ দিয়েছি, কিন্তু বান্দা চোখ দিয়ে দেখে। কথা বলেন না কেন? দেখে, চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে না। হাত দিয়েছি বান্দাকে, বান্দা হাতের সঠিক ব্যবহার করে না। বান্দাকে পা দিয়েছি, বান্দা এই পায়ের সঠিক ব্যবহার করে না। বান্দাকে মস্তিষ্ক দিয়েছি, এই বান্দা নিজের মস্তিষ্কের সঠিক ব্যবহার করে না। এই সঠিক ব্যবহার যখন বান্দা করবে না, তাহলে বান্দা নিজের উপরে জুলুম করবে। কি করবে? জুলুম করবে। এই যে হাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কি মনে করেন এই হাত দিয়ে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতেই বলেছেন? কথা বলেন, খাইতে বলেছেন না। এই হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে ধরতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি লাঠি নিয়ে অন্যের উপরে অন্যায়ভাবে চড়াই হইতে বলেছেন? কথা বলেন, বলেছেন? এই হাত তো এমন হাত, যে হাত আমাদের সৃষ্টিকর্তার সামনে
যখন আমরা নামাজের সময় আসি, নামাজের সময় এসে সৃষ্টিকর্তার সামনে আমরা আল্লাহু আকবার বলে স্যান্ডার করি, কথা বলেন ঠিক কিনা? এই হাতটা তো এমন হাত যে হাত দিয়ে মালিকের সামনে আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলি। এই হাতটা তো এমন হাত যে হাত দিয়ে আমরা নামাজের ভিতরে নামাজের যে অঙ্গভঙ্গিগুলো আছে এইগুলো আদায় করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়েছেন কেন? শুধু কি যাত্রাপালা এবং অশ্লীল সিনেমা দেখার জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়েছেন মসজিদের দিকে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন পার সঠিক ব্যবহার করবে না, বান্দা যখন হাতের সঠিক ব্যবহার করবে না, এই বান্দা যখন নিজের মস্তিষ্কের সঠিক ব্যবহার করবে না, বান্দা তখন এই নিজের উপরে জুলুম করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিজের উপরে জুলুম করে ফেলবে, আমার সাথে জুলুম করে ফেলবে, ওই মুহূর্তের মধ্যে বান্দার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে আমি দেব। এই যে বর্তমানে কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী সম্ভবত ঘোষণাও দিয়েছে, এখন পরিস্থিতি শান্ত। কিন্তু প্রথমে যখন আজ থেকে 7 দিন পূর্বে রংপুরে আবু সাইদ নামে আমাদের এক ভাই, ছাত্র ভাই, শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যেই পুলিশ সদস্য তার বুকের উপরে গুলি চালিয়েছিল, নাম সম্ভবত ইউনুস আলী। তো আমরা সংবাদে শুনেছি এই গুলি মারার পরের দিনে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলে। বউ যদি ডিভোর্স দিয়ে চলে যায়, দুনিয়া আছে কি নাই? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করেছে। আচ্ছা দেখেন, অন্যায় ভাবে যদি কোনো মানুষ জুলুম করে, কেউ কারো উপরে কি করে? জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এর শাস্তি দিয়ে দেয়। আজকে ভালো করে মনে রাখবেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে যদি কোনো মায়ের অথবা বাবার যদি বুককে খালি করে, মনে রাখবেন আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বেশি দূরে নয়, আপনাকেও আপনার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে আপনার বুককে খালি করবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার নয়, কথা আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। আজকে ভালো করে মনে রাখবেন, যাদের উপরে জুলুম করতেছেন অন্যায়ভাবে, যদি সে ওই অন্যায়টা না করে থাকে, যদি অন্যায় করে, সেই ব্যাপার আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজে বিচার করতে দেন নাই, কথা বলেন ঠিক কিনা? বিচার করার জন্য রাষ্ট্র আছে। কে আছে? ওই দিকে আমি যাব না, ওই দিক বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। তবে এতটুকু বোঝেন, যে ব্যক্তি জুলুম করবে, কি করবে? জুলুম করবে। আজকে ভালো করে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কোনো মায়ের বুককে খালি করে, কোনো বাবার বুককে খালি করে, ভালো করে মনে রাখবেন, ওই দিন বেশি দূর নয়, আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়ে আপনার বুককেও খালি করবে। সেই দিন বুঝবেন সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, যারা জুলুম করবে দুনিয়াতে, যারা জুলুম করবে, জুলুমের শাস্তি পরবর্তী বলতেছি। যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? জুলুমের কি শাস্তি ওইটাও বলতেছি সামনের দিকে। 1 নম্বর আল্লাহর সাথে জুলুম করা। কার সাথে জুলুম করা? আল্লাহর সাথে জুলুম করা। 2 নম্বর নিজের সাথে জুলুম করা। কার সাথে জুলুম করা? 3 নম্বর জুলুম হলো আল্লাহ পাকের সৃষ্টির উপরে জুলুম করা। কার উপর জুলুম করা? আপনারা তো মনে করতেছেন লাঠি হাতে নিয়ে কাউকে পিটাইলেই মনে জুলুম হয়। এই যে আপনি গীবত করতেছেন একজন আরেকজনের নামে, ওইটাও জুলুম, কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসে এই যে এত গীবত করতেছেন, ওইটাও জুলুমের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো বুঝি জালেম বলতে লাঠি হাতে নিয়ে মারার নামে মনে হয় জুলুম, না, ওইটা জুলুম তো আছেই। আপনি যদি কারো এই যে আপনি গীবত করতেছেন একজনের নামে, এই গীবত সচরাচর আমাদের ভিতরে আছে কি নাই? আছে না? সুন্দরভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি 2টা জিনিসের দায়িত্ব নিতে পারে। কয়টা জিনিসের? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? রাগ করতেছেন? দেখেন কয়টা জিনিস, কয়টা জিনিস? 2টা জিনিসের দায়িত্ব নিতে পারে।
আমাদের রসুল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রসুলের। সুবহানাল্লাহ বলবেন না? কার? আমি রসুলের জিম্মাদারি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার। তার মধ্যে 1 নাম্বার হলো 2 ঠোঁটের মধ্যবর্তী জিহ্বা। কি বলেন? 2 ঠোঁটের মধ্যবর্তী কি? জিহ্বা। এই জিহ্বা দিয়ে আমরা কত অন্যায় কথা বলতেছি, আল্লাহর নামে কত কথা বলতেছি, মানুষের নামে কত কথা বলতেছি। এই যে কথা বলতেছি এইটাও জুলুমের মধ্যে পড়ে যায়। আর 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান যদি কেউ হেফাজত করতে পারে, 2 ঠোঁটের মধ্যবর্তী জিহ্বাকে যদি কেউ হেফাজত করতে পারে, আপনার আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এই জিহ্বার হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থান, এই লজ্জাস্থানে হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। আমরা বান্দার উপরে জুলুম করব না। কার উপরে? কথা বলেন, কার উপরে? বান্দার উপরে জুলুম করব না। নিজের কর্তৃত্ব, নিজের চেয়ার, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি আজকে আপনি জুলুম করেন, আপনাকে আমি আজ থেকে 15,000 বছর আপনি একটু ফিডব্যাকে নিয়ে যেতে চাই। তারও আগে আমি নিয়ে যেতে চাই নমরুদ এবং ফিরাউনের কপালে যা ঘটেছিল, ওই দিনও বেশি দূর নয়। নিজের ক্ষমতা, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যদি কোনো ব্যক্তি মানুষের উপরে, সাধারণ পাবলিকের উপরে অন্যায়ভাবে জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের শাস্তি এই দুনিয়াতেই দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতেছিলাম জুলুম সম্পর্কে। কি সম্পর্কে? জুলুমের ভয়াবহ শাস্তি, এই ব্যাপারে আলোচনা করতে পারলাম না, সময় শেষ। সামনের দিকে আগানোর কোনো ইচ্ছাও আমার নাই, যেহেতু শাস্তির কথা পরিপূর্ণ বলতে পারবো না। শুধু আমরা জানলাম যে এই দুনিয়াতে এমন একটা বিষয় আছে যে বিষয়টার সাথে যদি কোনো ব্যক্তি ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্ট হোক, যদি কোনো ব্যক্তি জড়িত হয়ে যায়, তার দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। ছোট্ট একটা হাদিস বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি জুলুম করবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের মধ্যে ছেড়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? নাম্বার 1 আল্লাহর সাথে জুলুম করা। কার সাথে? নাম্বার 2 কার সাথে জুলুম করা? বলেন, নিজের সাথে জুলুম করা। 3 নাম্বার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করা। ইনশাআল্লাহ আগামী জুমাতে জুলুমের ভয়াবহ শাস্তির ব্যাপারে আমরা আলোচনা করব।